হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো নিশ্চয়ই অনেকবারই চিকেন কষাটা বাড়িতে বানিয়েছো, বাট একবার এই পদ্ধতিতে চিকেন কষাটা বানিয়ে ফেলো। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, পরিমাণ মতো সর্ষের তেল আর লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার পর আমরা আধ ঘন্টার জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এবারে বানিয়ে নেওয়া যাক চিকেনটা। তো প্রথমেই আমি একটা কড়াই দিয়ে দিলাম। তো কড়াইটা বসিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো তোমরা যা তেল ইউজ করো তো সেটা দিতে পারো। তো তারপর আমি দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজা করতে হবে। তো পেঁয়াজটাকে লাল করে ভাজার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও 1 চামচ, এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে লাল লাল ভাজা করতে হবে। আর এখানে আমি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দুবার দিয়েছি, একবার চিকেনটা ম্যারিনেট করার সময় আর একবার পেঁয়াজটা ভাজার সময়। কারণ দেখো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তেমন একটা ঝাল হয় না, তো তাই জন্য আমি দুবারই দিয়েছি, কালারের জন্য অনেক ভালো। এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দেওয়ার পর দেখো যখন টমেটো থেকে তেলটা অল্প অল্প করে বেরিয়ে আসবে, তো তখনই আমরা আগে থেকেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে কষাতে হবে। তো চিকেনটা আমাদের ভালো করে কষানো হয়ে গেলে তো তার মধ্যে অল্প পরিমাণে আমরা জল দিয়ে দেব। এবারে জলটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রাখতে হবে। তো দেখো যখনই আমাদের চিকেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে, তো তখনই আমরা নামানোর আগে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ধনিয়া পাতা। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।